প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা সমগোত্রীয় শ্রেণী এবং কার্যকরীমূলক সম্পর্কে জানবো। তো সমগোত্রীয় শ্রেণী কাকে বলে? কয়েকটা শর্ত পালন করলে তাকে সমগোত্রীয় শ্রেণী বলা যায়। অর্থাৎ 5টা শর্ত পালন করতে হয়। দুইটা যৌগকে আমরা একই গোত্রভুক্ত বা সমগোত্রীয় শ্রেণী ভুক্ত যৌগ বলতে পারবো যদি তারা 5টা শর্ত পালন করতে পারে। প্রথম কথা হচ্ছে তাদের একটা সাধারণ সংকেত থাকবে, সাধারণ সংকেত থাকে। দ্বিতীয় কথা হচ্ছে যে এদের একটা নির্দিষ্ট কার্যকরী মূলক থাকবে। নির্দিষ্ট কার্যকরী মূলকে মূলত একটা গোত্রকে নির্দেশ করে। তৃতীয় কথা হচ্ছে এদের সাধারণ প্রস্তুত প্রণালী থাকবে। 4 নম্বর কথা হচ্ছে যে এদের ভৌত ধর্মগুলোর মধ্যে ক্রম পরিবর্তন লক্ষ্য করা যাবে, তবে রাসায়নিক ধর্মগুলো একই হবে। এবং 5 নম্বর বৈশিষ্ট্য যেটা হচ্ছে সেটা হচ্ছে পরপর অর্থাৎ পর্যায়ক্রমিক দুটি যৌগের মধ্যে একটা মিথিলিন মৌলকের পার্থক্য থাকবে। এটা একটু মনে রাখতে হবে, যৌগের মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য থাকবে। এই মূলকটার নাম হচ্ছে মিথিলিন মূলক, এটাকে মিথিলিন মূলক বলা হয়। তো বিষয়টা কিরকম আমরা একটু উদাহরণের সাহায্যে দেখি, তোমরা সংজ্ঞাটা একটু বুঝে নিও, পড়ে নিও। আমি তোমাদের একটু উদাহরণ দিয়ে বিষয়টা বুঝাই দিই। তো বলছে একটা সাধারণ সংকেত থাকবে, যেমন মনে করা যায় যে অ্যালকোহল সময়ের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+1OH। এটা হচ্ছে অ্যালকোহল সমূহের সাধারণ সংকেত, অ্যালকোহল সমূহের সাধারণ সংকেত। এখন একটা বিষয় দেখো, যদি আমরা এখানে n এর মানগুলো যদি পরিবর্তন করে দিই তাহলে আমরা কিন্তু বিভিন্ন রকমের অ্যালকোহল পাবো। যেমন n ইজিক্যাল যদি মনে করা যাক যে 1 হয়, তাহলে আমাদের যে যৌগটা হচ্ছে সেটা হচ্ছে C, আর H হচ্ছে 2 একে 2 আর একে 3 CH3OH। এই যৌগটার নাম যেহেতু n ইকুয়াল 1, তাহলে আমরা প্রথমে অর্থাৎ মিথানল বলতে পারি। আমরা নামকরণ শিখব। n ইকুয়াল যদি 2 হয় তাহলে এই যৌগটা হচ্ছে C2, হাইড্রোজেন হচ্ছে 2 2 4 আর একে 5 OH। এই যৌগটা হচ্ছে ইথানল। তো আমরা ইথানলকে একটু খুলে লিখি তাহলে এভাবে হয়তো বা লেখা যাবে, সেটা হচ্ছে যে CH3C, এখানে H আর হচ্ছে OH। তাহলে একটা বিষয় খেয়াল করে দেখো যে এই যে মিথানল যে আমরা লিখলাম, মিথানলে CH3 আছে, ইথানলেও CH3 আছে, মিথানলে একটা OH আছে, ইথানলে একটা OH আছে। আর মিথানল এবং ইথানলের মধ্যে এটা যেহেতু পর্যায়ক্রমিক যৌগ, এটা হচ্ছে প্রথম যৌগ, এটা দ্বিতীয় যৌগ, এরকম পরপর দুইটা যৌগের মধ্যে দেখা যাচ্ছে যে এই দুইটা যৌগের মধ্যে একটা মিথিলিন মূলকের একটা পার্থক্য আছে। এটা হচ্ছে CH2 বা মিথিলিন মূলক। এই মিথিলিন মূলকের পার্থক্য থাকার কারণে আমরা বলতে পারি যে এই মিথানল এবং ইথানল পরস্পর হচ্ছে সমগোত্রীয় যৌগ। তো যাই হোক, সমগোত্রীয় যৌগ খুব বেশি জটিল কিছু না, তোমরা শুধু বৈশিষ্ট্য 5টা একটু মনে রাখবে। এখান থেকে MCQ একটা আসতে পারে যে নিচের কোনটি সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্য, কোনটি বৈশিষ্ট্য নয়, পরপর দুটি সমগোত্রীয় যৌগের মধ্যে নিচের কোনটি মূলকের পার্থক্য থাকে, ইত্যাদি এভাবে আসতে পারে। আমরা বরং একটু কার্যকরী মূলকগুলো বিষয় সম্পর্কে একটু দেখি। তো কার্যকরী মূলকগুলো দেখার জন্য আমরা ছোট্ট একটা কৌশল অবলম্বন করব। তোমরা গতানুগতিক যেভাবে মুখস্থ করো তাতে তোমাদের এগুলো ভুলে যাও। আমরা একটু এভাবে মনে রাখবো, সেটা হচ্ছে যে আমরা গোত্রভিত্তিক কার্যকরী মূলকগুলো মনে রাখবো। তো আমরা প্রথমে অ্যালকেন দিয়ে শুরু করতে চাই, অ্যালকেন, তারপরে হচ্ছে অ্যালকিন, তারপরে হচ্ছে অ্যালকাইন, অ্যালকাইন, তারপর হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড, তারপরে হচ্ছে অ্যালকোহল, অ্যালকোহল, যেখানে অ্যালকোহল সেখানে ইথারও আছে। তারপর হচ্ছে অ্যালডিহাইড, অ্যালডিহাইড, তো যেখানে অ্যালডিহাইড সেখানে কিটোনও আছে, ঠিক আছে। তারপর হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড, এখানে এর কতগুলো আবার গোত্র আছে সেটা আমরা দেখব, ডেরিভেটিভসগুলো। আর সবশেষে আমরা মনে রাখবো এমিনের কথা, অ্যামিন। তো এই ক্রমটা তোমরা একটু মনে রাখবা, এই ক্রমটা তোমাদেরকে বিক্রিয়া বুঝতে সহায়তা করবে, তোমাদের জৈব বিক্রিয়ার ভীতিগুলো দূর করবে। কিভাবে দূর করবে আমরা পর্যায়ক্রমিকভাবে সেটা দেখব। তো আমরা জানি যে কার্বন কার্বন এক বন্ধনযুক্ত যৌগগুলোকে অ্যালকেন বলে, এবং এখানে কোনো কার্যকরী মূলক নেই, এই জন্য অ্যালকেনগুলোকে প্যারাফিন বা নিষ্ক্রিয় বলা হয়। অ্যালকেনের ক্ষেত্রে কার্বন কার্বন দ্বিবন্ধন যে আছে, এই কার্বন কার্বন দ্বিবন্ধনটাই হচ্ছে মূলত তার কার্যকরী মূলক। অর্থাৎ এখানে কার্যকরী মূলক বা কার্যকরী স্থান বলতে আমাদের এই পাই বন্ধনটাকে বোঝাচ্ছে। একইভাবে আমরা বলতে পারি যে অ্যালকাইনের ক্ষেত্রে কার্বন কার্বন ত্রিবন্ধন যে আছে, এই হচ্ছে তার কার্যকরী মূলক। তার মানে হচ্ছে যে একটা যৌগ অ্যালকিন হবে নাকি অ্যালকাইন হবে সেটা বোঝা যাবে যে যৌগটাতে দ্বিবন্ধন আছে নাকি ত্রিবন্ধন আছে তার উপর।
অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে এরকম, আমরা জানি যে অ্যালকাইল মূলক বলা হচ্ছে যে অ্যালকেন থেকে যদি একটা হাইড্রোজেন যদি চলে যায় তাহলে যে একযোজী মূলকের সৃষ্টি হয় সেই মূলকটাকে বলা হচ্ছে অ্যালকাইল মূলক। একে সাধারণত আমরা আর দ্বারা প্রকাশ করব। তো বিষয়টা হচ্ছে এরকম, মনে করা যাক যে মিথেন CH4 এখান থেকে একটা হাইড্রোজেন যদি চলে যায়, যাওয়ার ফলে CH3 বন্ড, এই যে মূলকটা উৎপন্ন হবে এইটাকে আমরা বলবো মিথাইল মূলক। অ্যালকেন থেকে যেরকম অ্যালকাইল মূলক সেরকম মিথেন থেকে মিথাইল মূলক, ইথেন থেকে ইথাইল মূলক ইত্যাদি। তাহলে এটা যেহেতু অ্যালকাইল হ্যালাইড, তাহলে এই অ্যালকেনের সাথে যখন একটা হ্যালোজেন একটা যুক্ত থাকবে তখন এইটাকে আমরা বলবো এটা অ্যালকাইল হ্যালাইড, এবং এখানে ফাংশনাল গ্রুপটা হচ্ছে তোমার হ্যালোজেন। তারপর অ্যালকোহলের ক্ষেত্রে খুব সুন্দর একটা লজিক আছে, একটু খেয়াল করে দেখো। আমরা জানি যে পানির সংকেত হচ্ছে অক্সিজেন, এরকম হচ্ছে হাইড্রোজেন। পানির সাথে অ্যালকোহল এবং ইথার বেশ একটা মিল আছে, আমরা এটা একটু মনে রাখলে খুব সহজে মনে রাখতে পারবো। সেটা হচ্ছে যে এই যে পানির অক্সিজেনের সাথে যে দুইটা হাইড্রোজেন আছে, এই দুইটা হাইড্রোজেনের পরিবর্তে একটা হাইড্রোজেন যদি একটা আর দ্বারা যদি প্রতিস্থাপিত হয় তাহলে যে যৌগগুলো হবে এগুলোকে আমরা বলবো অ্যালকোহল। তাহলে পানির দুইটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন যদি একটা অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয় তাহলে আমরা সেটাকে বলবো অ্যালকোহল। আর পানির দুইটা হাইড্রোজেনে যদি দুইটা অ্যালকাইল মূলক দ্বারা যদি প্রতিস্থাপিত হয় তাহলে তাকে আমরা বলবো ইথার। তার মানে ইথারের কার্যকরী মূলক যা বলতে বোঝাচ্ছে যে এই অক্সিজেন যখন দুই বন্ধনের মাধ্যমে যখন দুইটা অ্যালকাইল মূলকের সাথে যুক্ত হয় এই অংশটাকে বলা হচ্ছে ইথারীয় মূলক। আর অ্যালকোহলের ক্ষেত্রে বলা হচ্ছে যে এই OH মূলকটা হচ্ছে অ্যালকোহলীয় মূলক। একইভাবে আমরা যদি একটু অ্যালডিহাইড কিটোনের কথা যদি একটু খেয়াল করি তাহলে দেখব যে অ্যালডিহাইড এবং কিটোনগুলোকে কিন্তু একত্রে কার্বনিল যৌগ বলা হয়। তো কার্বনিল যৌগ বলার কারণ হচ্ছে যে এখানে একটা দ্বিযোজী কার্বনিল মূলক থাকে। তোমরা একটা বিষয় খেয়াল করে দেখো, এই যাবত আমরা যে যৌগগুলো দেখেছি এখানে কিন্তু অধিকাংশ যৌগের কার্যকরীমূলক একযোজী, কার্বনিল মূলকটা আবার দ্বিযোজী। এই দ্বিযোজী কার্বনিল মূলকটা শর্ত সাপেক্ষে অ্যালডিহাইড অথবা কিটোন হতে পারে। তো বলা হচ্ছে এই দ্বিযোজী কার্বনিল মূলকের সাথে যদি কমপক্ষে একটা হাইড্রোজেন থাকে, তার মানে সেটা কিরকম হবে? তাহলে সেটা এরকম হতে পারে যে এই দ্বিযোজী কার্বনিল মূলকের সাথে যদি একটা হাইড্রোজেন থাকে, তাহলে কমপক্ষে যদি একটা হাইড্রোজেন থাকে তাহলে এটা হবে অ্যালডিহাইড। এই অবস্থায় এটাকে আমরা বলছি যে এটা হচ্ছে অ্যালডিহাইড। আর এই দ্বিযোজী কার্বনিল মূলকের উভয় যোজনীতেই যদি অ্যালকাইল মূলক থাকে সেটা একই রকম হতে পারে বা ভিন্ন রকম হতে পারে, এই জন্য আমরা শুধু আর অথবা আর প্রাইম দ্বারা প্রকাশ করছি। তখন এই যে হলুদ যে অংশটা দেখছো এইটাকে বলা হচ্ছে কিটোমূলক। তো একটা বিষয় খেয়াল করে দেখো, কিটোনিক মূলক, একটা বিষয় খেয়াল করে দেখো যে এই কার্বনিল মূলকটা যে আছে যেটাকে আমরা কার্বনিল মূলক বলছি, এটা আমাদের হচ্ছে কার্বনিল মূলক। তো কার্বনিল মূলককে অনেকটা সময় কিটোনিক মূলক বলা হচ্ছে। এই কথা খুব একটা যৌক্তিক না। যখন আমরা শুধু CO ডবল বন্ড করে যখন আমরা লিখবো তখন এখানে আমরা এটাকে কার্বনিল মূলক বলবো। আর যখন আমরা দেখবো যে এই কার্বনিল মূলকটার সাথে দুইটা অ্যালকাইল মূলক যখন যুক্ত আছে তখন আমরা ওই কার্বনিল মূলকটাকে আমরা তখন কিটোনিক মূলক বলবো। এটুকু আমাদেরকে মনে রাখতে হবে। আর কার্বক্সিলিক অ্যাসিড মূলক এটা হচ্ছে যে আমাদের কার্বনের সাথে দ্বিবন্ধনের সাথে একটা অক্সিজেন থাকে আর এক বন্ধনের সাথে আরেকটা অক্সিজেন থাকে, তার সাথে একটা হাইড্রোজেন থাকে। এটা হচ্ছে আমাদের কার্বক্সিলিক মূলক। কার্বক্সিলিক মূলকটা থেকে আবার অনেকগুলো ডেরিভেটিভস পাওয়া যায়, সেটা আমরা ধীরে ধীরে দেখব। আর এমনির ক্ষেত্রে কার্যকরী মূলক হচ্ছে আসলে NH2টা যখন কোনো কার্বনের সাথে যুক্ত থাকে তখন এইটাকে বলা হচ্ছে এমিনো মূলক। তো আশা করি তোমরা কার্যকরী মূলকের বিষয়টা বুঝতে পারছো। এখন আমরা কার্যকরী মূলকের আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে যে কার্বক্সিলিক যৌগের এই ডেরিভেটিভসগুলো আমাদের অনেক সময় মনে থাকে না, যেমন এস্টার, অ্যামাইড, অ্যাসিড হ্যালাইড এগুলো মনে রাখার ছোট্ট একটা উপায় আছে। আগে আমরা এরকম চারটা ডেরিভেটিভস আছে, আমরা চারটা ডেরিভেটিভস আগে লিখি। মনে করা যাক যে এটা একটা, তারপর আমরা এর মধ্যে সম্পর্কটা বোঝার চেষ্টা করব। তাহলে আর তোমাদের কখনোই এই বড় বড় কার্যকরী মূলকগুলো ভুল হবে না। তোমাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে, তোমরা যদি কার্যকরী মূলক যদি আইডেন্টিফাই যদি করতে না পারো তাহলে কিন্তু বিক্রিয়া কিভাবে সংগঠিত হবে সেটা বুঝতে পারবে না। কারণ বিক্রিয়া সবখানে হবে না, কার্যকরী মূলক থাকবে যেখানে, বিক্রিয়া হবে সেখানে। এরকমটা স্লোগানে তোমাদেরকে আমি একটু পরে শোনাবো। তো একটা বিষয় হচ্ছে যে যদি এইটা থেকে আমরা অ্যাসিড হ্যালাইড যদি পাই বা অ্যাসিড ক্লোরাইড যদি পাই, বলি অ্যাসিড হ্যালাইড যদি বলি, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে এখানে যে OH টা আছে এই OH এর পরিবর্তে একটা হ্যালোজেন একটা যুক্ত হবে।
তাহলে অ্যাসিড হ্যালাইডটা হবে COX, এটা হচ্ছে অ্যাসিড হ্যালাইড মূলক। এখানে যদি ক্লোরিন থাকতো তাহলে তো অ্যাসিড ক্লোরাইড হতো। তারপরে যদি এস্টার হয়, যদি এস্টার হয়ে থাকে তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই অ্যালকোহলের সাথে OH বিক্রিয়া করে মূলত এস্টার হয়। তো এই জন্য এই এস্টার পরিবর্তে যদি এখানে যে একটা অ্যালকাইল মূলক যদি চলে আসে, তার মানে হচ্ছে যে যদি কার্যকরী মূলকটা এরকম হয় যে অক্সিজেনের সাথে একটা আর একটা যুক্ত থাকলো, তখন এটাকে আমরা বলবো এস্টার বলবো। আর একটা হচ্ছে অ্যামাইড। অ্যামাইড কাকে বলবো? অ্যামাইডটার ক্ষেত্রে হচ্ছে যে যখন আমরা এই ওএসটার পরিবর্তে একটা এখানে NH2 মূলক যখন নিয়ে আসব, তখন এটা হবে আমাদের অ্যামাইড। তাহলে তখন কার্যকরী মূলকটা হচ্ছে এরকম, এখানে OH এর পরিবর্তে একটা NH2 আসতেছে, NH2, তাহলে CONH2, এটা হচ্ছে অ্যামাইড। আর অ্যানহাইড্রাইডের ক্ষেত্রে কেমন হচ্ছে? অ্যানহাইড্রাইডের ক্ষেত্রে জাস্ট এরকম হচ্ছে যে এখানে যে H বলো বা OH বলো, এর সাথে আরও একটা অনুরূপ একটা পার্ট একটা যুক্ত হবে কার্বনের মাধ্যমে। তো আমরা এইটা একটু দেখি। এখান থেকে একটা হাইড্রোজেনের পরিবর্তে যদি আমরা এইভাবে একটু লিখি যে এইটা একটা অক্সিজেন, এটা একটা অক্সিজেন, আর এই অক্সিজেনের সাথে অনুরূপ আর একটা পার্টের সাথে যখন যুক্ত হবে তখন এইটাকে বলা হবে আমাদের অ্যানহাইড্রাইড। অ্যানহাইড্রাইড। তো এই যে অ্যানহাইড্রাইড, অ্যাসিড অ্যামাইড, অ্যাসিড হ্যালাইড, এস্টার, অ্যামাইড, এদের হাইড্রাইড, এদের নাম, এদের সংকেতগুলো অনেক বড় হওয়ার কারণে তোমাদের অনেক সময় মনে থাকে না। তো তোমরা একটু কৌশল করে মনে রাখবা। সেটা হচ্ছে যে দেখো, দুইটা ডেরিভেটিভস উৎপন্ন হয়েছে OH অপসারণের মাধ্যমে। একটা হচ্ছে অ্যাসিড হ্যালাইড আর একটা হচ্ছে অ্যামাইড। আর দুইটা উৎপন্ন হয়েছে H অপসারণের মাধ্যমে। তো এখানে একটা বিষয় হচ্ছে, এখানে Hটা অপসারণ হলো কিভাবে সেটা একটু খেয়াল করে দেখো। আসলে প্রকৃতপক্ষে এখানে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে, মনে করা যায় যে দুইটা আমরা যদি কার্যকরী, যদি কার্বক্সিলিক অ্যাসিডের যদি কার্যকরী মূলক নেই, মনে করা যায় এটা একটা হচ্ছে OH, এর সাথে আমরা একইভাবে একটা আর একটা কার্যকরী মূলক নিচ্ছি, এটা হচ্ছে আর একটা কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরী মূলক। এখন এখান থেকে একটা H আর এখান থেকে OH অপসারণ করে, যদি এখনো যদি পানি অপসারণ করে, তাহলে দেখো এই মূলক দুটো কিন্তু যুক্ত হয়ে যাচ্ছে। তাহলে এখানে হচ্ছে CO, এখানে একটা অক্সিজেন থাকছে, এই অক্সিজেনটা যুক্ত হচ্ছে এই কার্বনটার সাথে, এই কার্বনের সাথে যুক্ত হচ্ছে, তার সাথে একটা অক্সিজেন ছিল, আর এখানে একটা বন্ড হচ্ছে বা একটা H হচ্ছে। তো এইটা কিন্তু হচ্ছে অ্যানহাইড্রাইড। এভাবে একটু বিক্রিয়া দিয়ে মনে রাখলে আরো সুবিধা হয়। তার মানে হচ্ছে যে দুই অণু অ্যাসিড থেকে এক অণু পানি অপসারণের মাধ্যমে অ্যানহাইড্রাইড উৎপন্ন হয়। আর এটা একটা বিষয়। তো তোমরা কার্যকরী মূলকগুলো মনে রাখবে। কার্যকরী মূলকগুলোর আরো কিছু বিষয় মনে রাখতে হবে। সেটা হচ্ছে যে কার্যকরী মূলকগুলোকে অনেক সময় 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি হিসেবে নামকরণ করা হয়। বিশেষ করে অ্যালকোহল এবং তোমার অ্যাসিড হ্যালাইডগুলোকে 1 ডিগ্রি, 2 ডিগ্রি হিসেবে করা হয়। তো এটা কিভাবে করা হয় একটু দেখো। সেটা হচ্ছে যে যে কার্বনটার সাথে কার্যকরী মূলক থাকবে, তার সাথে যদি একটা অ্যালকাইল মূলক থাকে তাহলে সেটা হচ্ছে 1 ডিগ্রি, আর যদি দুইটা যদি অ্যালকাইল মূলক থাকে তাহলে 2 ডিগ্রি, আর যদি তিনটে অ্যালকাইল মূলক থাকে তাহলে সেটা হচ্ছে 3 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রির ক্ষেত্রে কি হবে? কার্যকরী মূলকযুক্ত কার্বনের সাথে একটা অ্যালকাইল মূলক থাকবে। 2 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে কার্যকরী মূলকযুক্ত কার্বনের সাথে দুইটা অ্যালকাইল মূলক থাকবে। আর 3 ডিগ্রি কার্যকরী মূলকের ক্ষেত্রে কিরকম হবে? কার্যকরী মূলকযুক্ত কার্বনের সাথে তিনটে অ্যালকাইল মূলক থাকবে। আমরা একটু বোঝার চেষ্টা করি, অনেক সময় অ্যালকাইল মূলকগুলো শনাক্তকরণ করা একটু কঠিন হয়ে যায়। তো এখানে একটা বিষয় খেয়াল করে দেখো যে এই যে এখানে যে বলছে যে 1 ডিগ্রি কার্যকরী মূলকের ক্ষেত্রে একটা অ্যালকাইল মূলক থাকবে, তো বাকি দুইটা হাতে কি থাকবে? এই বাকি দুইটা হাতে মূলত থাকবে দুইটা হাইড্রোজেন। তো সুতরাং আমরা যদি দেখি যে কার্যকরী মূলকযুক্ত কার্বনের সাথে যদি দুইটা হাইড্রোজেন থাকে, তাহলে এইটাকে আমরা বলবো 1 ডিগ্রি। আর এখানে দেখা যাচ্ছে যে কার্যকরী মূলকের সাথে যদি একটা যদি হাইড্রোজেন থাকে, তাহলে সেটাকে আমরা বলবো 2 ডিগ্রি। আর কার্যকরী মূলকের সাথে যদি কোনো কার্বন যদি হাইড্রোজেন যদি ধারণ না করে, কার্যকরী মূলকযুক্ত কার্বন যদি কোনো হাইড্রোজেন না থাকে, তাহলে সেটাকে আমরা বলবো 3 ডিগ্রি। তো এটা আমি ছোট্ট একটা বিষয় একটা মনে রাখার তোমাদেরকে উপায় করে দেই। সেটা হচ্ছে একটা বিষয় খেয়াল করে দেখো যে আমাদের মোট 3 থেকে আমরা হাইড্রোজেন সংখ্যা বিয়োগ করব। 3 থেকে হাইড্রোজেন সংখ্যা বিয়োগ করব, বিয়োগ করে আমাদের যা হবে সেই অনুযায়ী আমরা তার ডিগ্রিটা নির্ধারণ করতে পারবো। সেটা কি রকম? সেটা হচ্ছে এরকম, মনে করা যাক যে এখানে আমাদের
বিয়োগ করতে হবে 3 থেকে বিয়োগ করব হাইড্রোজেন সংখ্যা। এখানে 2টা হাইড্রোজেন আছে, 2টা হাইড্রোজেন আমরা বিয়োগ করলাম, করলে হচ্ছে 1। এই জন্য এই যৌগটা হচ্ছে একটা 1 ডিগ্রি। তারপর আমরা 3 থেকে যদি এখানে হাইড্রোজেন আছে একটা, যদি একটা হাইড্রোজেন আমরা বিয়োগ করি তাহলে 2, তার মানে এটা হচ্ছে 2 ডিগ্রি। তারপর এখানে 3 থেকে এখানে কোনো হাইড্রোজেন নাই, যদি আমরা পুরোটাই বিয়োগ করি তাহলে এখানে হচ্ছে 3 ডিগ্রি। তো এইভাবে আমরা একটু মনে রাখতে পারি যে আমরা 3 থেকে হাইড্রোজেন সংখ্যা যদি বিয়োগ করি তাহলে আমাদের ডিগ্রি নির্ধারিত হয়। তো এখানে ওএইচ এর মাধ্যমে দেখানো হয়েছে, প্রকৃতপক্ষে এগুলো অ্যালকাইল হাইড্রাইডের ক্ষেত্রে হতে পারে বা যে কোনো যৌগের ক্ষেত্রে যখন 1 ডিগ্রি 2 ডিগ্রি কথা চলে আসে তখন এই নামগুলো হয়ে থাকে। আর একটা বিষয় এখানে একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে অনেক সময় প্রাইমারি, টারশিয়ারি, সেকেন্ডারি এই সকল কিছু কথা আসে। তো বলা হচ্ছে যে কার্যকরী মূলকটা যদি 1 ডিগ্রি হয় তাহলে সেটা হয়ে যায় অ্যাকচুয়ালি প্রাইমারি। তাহলে 1 ডিগ্রিটা হচ্ছে প্রাইমারি, হ্যাঁ, 2 ডিগ্রিটা হচ্ছে সেকেন্ডারি। আমরা যেমন প্রথমে প্রাইমারি স্কুলে পড়ি, তারপরে হায়ার মানে সেকেন্ডারিতেও হাই স্কুলে আসি, তাই এটা হচ্ছে 2 ডিগ্রি সেকেন্ডারি। আর 3 হচ্ছে টারশিয়ারি। টারশিয়ারি আর একটা হচ্ছে যে এই কার্বনের সাথে যদি কোনো কার্যকরী মূলকে যদি না থেকে যদি সবই যদি অ্যালকাইল মূলক হয়ে যায়, যেমন এরকম একটা যদি যৌগ হয়, তখন এই কার্বনটাকে বলা হচ্ছে কোয়াটারনারি। হ্যাঁ, কোয়াটারনারি। তো আশা করি তোমরা কার্যকরী মূলক সম্পর্কে একটা ধারণা পেয়েছো। তোমরা এই কার্যকরী মূলকগুলোকে খুব সুন্দর করে মনে রাখবে, কারণ কার্যকরী মূলক বুঝতে না পারলে, তাদের আচরণ বুঝতে না পারলে আমরা কিন্তু বিক্রিয়া পাবো না। আরো 2টা কার্যকরী মূলক প্রায় একটু পরীক্ষা আসে, সেটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। সেটা হচ্ছে যে একটা হচ্ছে ভিনাইল মূলক। তো ভিনাইল মূলকটা হচ্ছে এরকম, ভিনাইল মূলক হচ্ছে যে দ্বিবন্ধনযুক্ত যে কার্বন আছে তার মধ্যে একটা যদি হাত যদি ফাঁকা থাকে তাহলে এটার নাম হচ্ছে ভিনাইল মূলক, কারণ এটা পলিভিনাইল ক্লোরাইড তৈরিতে আমাদের এটা আমরা দেখব ভিনাইল মূলক। আর একটা হচ্ছে অ্যালাইল মূলক। তো ভিনাইল মূলকের সাথে অ্যালাইল মূলকের একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে এরকম যে CH2CH3CH ডবল বন্ড CH একটা বন্ড। তাহলে একটা বিষয় খেয়াল করে দেখো যে এখানে ভিনাইল মূলকের ক্ষেত্রে দুই কার্বন বিশিষ্ট একটা যৌগ যেখানে একটা দ্বিবন্ধন থাকে, আর অ্যালাইল মূলকের ক্ষেত্রে মতো 3 কার্বন বিশিষ্ট একটা অ্যালকিন জাতীয় যৌগ যার দ্বিবন্ধনযুক্ত একটা কার্বনের সাথে একটা হাইড্রোজেন ফাঁকা থাকে। তো এই মূলকগুলো একটু মনে রাখতে হবে। আশা করি তোমরা তা করবে, কারণ কার্যকরী মূলক মনে না থাকলে কিন্তু আবারও বলছি যে বিক্রিয়া খুব কঠিন হয়ে যাবে, বিক্রিয়া বোঝা যাবে না সহজে। এখানে একটা লিস্ট একটা দেয়া আছে, তোমাদেরকে আমি পিডিএফ সরবরাহ করবো, তোমরা এখান থেকে এই লিস্টটা থেকে একটু দেখে নেবে কার্যকরী মূলকগুলো। তো সে পর্যন্ত ভালো থাকো, থ্যাংক ইউ ভেরি মাচ।